আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ইমরান হোসেন আর কৃষি ডায়েরি ৩৬০ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটি অসাধারণ বিষয় নিয়ে কথা বলবো যা যে কোনো গাছপ্রেমী বা বাগানের জন্য খুবই দরকারি। আমরা আজকে শিখব কিভাবে সব ধরনের ফুল ও ফলের গাছের গুটি কলম করে নতুন চারা তৈরি করা যায়, তাও আবার একেবারে সহজ ও নিজের হাতে। ভাবছেন কেন গুটি কলম করব? এর অনেক সুবিধা আছে। প্রথমত, আপনি আপনার পছন্দের গাছের হুবহুব একই গুণগত মানসম্পন্ন চারা পাবেন। দ্বিতীয়ত, নার্সারি থেকে কেনার চেয়ে অনেক কম খরচে আপনি নিজের হাতে চারা তৈরি করতে পারবেন। তৃতীয়ত, এই পদ্ধতিতে খুব দ্রুত ফল পাওয়া যায় এবং চারাগুলো পরিণত গাছে থেকে তৈরি হয়। এবং তৃতীয়ত, এই পদ্ধতিতে খুব দ্রুত ফলন পাওয়া যায়। চলুন প্রথমে দেখে নেই গুটি কলম করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এর বেশিরভাগই আপনার হাতের কাছেই আছে। প্রথমত, একটি ধারালো ছুরি বা কাঁচি, অবশ্যই এটি জীবাণুমুক্তকরণ করে নেবেন। কিছু মাটি, দোআঁশ মাটি বা কোকোপিট থাকলে ভালো হয়। প্লাস্টিকের পলিথিন বা প্লাস্টিকের টুকরো, কিছু সুতা বা প্লাস্টিকের দড়ি, রুট হরমোন, এটি না থাকলে মধু বা অ্যালোভেরা নিতে পারেন, এবং একটি স্প্রে বোতল। গুটি কলমের সাফল্যের জন্য ডাল নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি ডাল বেছে নিন যা খুব বেশি পুরনোও নয় আবার একদম কচিও নয়। ডালটি যেন সুস্থ এবং অন্তত 1 বছর বয়সী হয়। ডালের অগ্রভাগে অন্তত 4 থেকে 5টি সুস্থ পাতা থাকা চাই। এবার ডালটিতে যেখানে কলম করবেন সেখান থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ ছাল গোলাকার করে তুলে ফেলতে হবে। ছাল তোলার সময় খেয়াল রাখবেন একদম ভিতরের সাদা অংশ, ক্যাম্বিয়াম লেয়ার, ভালো করে পরিষ্কার হয়ে যায়। যদি ক্যাম্বিয়াম লেয়ার থেকে যায় তাহলে শিকড় বের হতে সমস্যা হবে। ছাল তোলার পর জায়গাটি একটু খসখসে করে দিন। ছাল তোলার অংশে এবার রুট হরমোন লাগিয়ে নিন। এটি শিকড় গজাতে সাহায্য করে। যদি রুট হরমোন না থাকে সেক্ষেত্রে মধু অথবা অ্যালোভেরা ব্যবহার করতে পারবেন। খুব বেশি পরিমাণে লাগানোর দরকার নেই, হালকা মাখিয়ে দিলেই হবে। এবার মাটি প্রস্তুত করে নিন। মাটির সাথে সামান্য গোবর বা কম্পোস্ট মেশাতে পারেন। মাটি যেন ভেজা কিন্তু কাদা না হয়। প্রস্তুত করা মাটি ছাল তোলা অংশের চারপাশে ভালো করে গোল করে লাগিয়ে দিন। এবার একটি পলিথিন শিট দিয়ে মাটিটা ভালো করে মুড়ে দিন। এমনভাবে মুড়ে দিন যাতে বাইরে থেকে বাতাস বা পানি ঢুকতে না পারে। পলিথিনের 2 প্রান্তে সুতা বা প্লাস্টিকের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিন। এবার পালা হলো অপেক্ষার। গুটি কলম সফল হতে গাছের প্রকার ভেদে 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। মাঝে মধ্যে পলিথিনের ভেতরে দিয়ে লক্ষ্য করবেন শিকড় গজাতে শুরু করেছে কিনা। যদি পলিথিনের ভেতরে মাটি শুকিয়ে যায় বলে মনে হয় তাহলে একটি সিরিঞ্জ দিয়ে সামান্য পানি প্রবেশ করাতে পারেন, তবে সাধারণ প্রয়োজন হয় না। যখন দেখবেন পর্যাপ্ত পরিমাণে সাদা বা হলুদ শিকড় গজিয়েছে, পলিথিনের ভেতরে ভরে গেছে, তখন বুঝবেন আপনার কলম সফল। এবার কলম করা ডালের ঠিক নিচে থেকে ধারালো ছুরি বা কাঁচি দিয়ে কেটে নিন। কাটার পর সাথে সাথে চারাটি কোনো ছোট টবে বা মাটিতে প্রতিস্থাপন করুন। প্রতিস্থাপনের সময় পলিথিনটি সাবধানে খুলে নেবেন, মাটি যেন ভেঙে না যায়। নতুন প্রতিস্থাপন করা চারাটিকে প্রথমে কয়েকদিন সরাসরি সূর্যের আলোতে না রেখে একটু দূরে রাখুন। নিয়মিত পানি দিন এবং মাটি ভেজা রাখুন। চারাটি যখন একটু বড় হবে এবং নতুন পাতা গজাবে তখন ধীরে ধীরে এটিকে সম্পূর্ণ সূর্যের আলোতে আনতে পারেন। এবং পরিশেষে শতভাগ সফলতার জন্য এটি গুরুত্বপূর্ণ টিপস। গুটি কলমের জন্য এমন একটি দিন বেছে নিন যখন আবহাওয়া খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়। বসন্তকাল বা বর্ষাকাল এর জন্য সবচেয়ে উপযুক্ত। তাই অবশ্যই ডাল নির্বাচন করার সময় গাছের সুস্থতা নিশ্চিত করুন। আশা করি আজকের ভিডিওটি আপনার গুটি কলম করে চারা তৈরির সম্পূর্ণ ধারণা দিতে পেরেছে। এবার আপনারাও নিজের পছন্দের গাছের চারা তৈরি করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আরও কৃষি ও বাগান বিষয়ক টিপস পেতে আমাদের কৃষি ডায়েরি ৩৬০ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।